আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কুয়েত সহ বিশ্বের যেখানেই অবস্থান করছেন, সকলেই ভালো থাকুন, নিরাপদ থাকুন। জানিয়ে দিব কুয়েতের বর্তমান পরিস্থিতি। ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান হামলা বন্ধের ঘোষণা দেবার কয়েক ঘন্টার মধ্যেই আবারও হামলা করেছে মধ্যপ্রাচ্যে। ৭ই মার্চ শনিবার দিবাগত মধ্যরাতে কুয়েতের সামাজিক নিরাপত্তা টাওয়ারে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ইরান। ইরানি ড্রোন হামলার ফলে পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি টাওয়ারের উপর আগুন লেগে যায় এবং বেশ কয়েকটি বড় কুয়েতি ব্যাংক তাদের বহুতল সদর দফতর সাময়িকভাবে বন্ধ করা হয়। এই বিস্ফোরণের ফলে ওরিডু ভবনের মূল অফিসিয়াল কাজসহ কুয়েত ফাইন্যান্স হাউস, বুবিয়ান ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সদর দফতরের অফিসিয়াল সকল কাজ বন্ধ থাকবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত। তবে সাবাহান শাখা সহ অনলাইনের সকল কার্যক্রম চলমান থাকবে। অপরদিকে কুয়েতের চলমান হামলার আপডেট হিসেবে গত ২৪ ঘন্টার আপডেটে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানিয়েছেন যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘন্টায় কুয়েতের দক্ষিণ অংশে আগত ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে। সেই সাথে কুয়েতের আকাশসীমায় শত্রুপক্ষের ছুড়ে ফেলা ৮টি ড্রোনকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ব্রিগেডিয়ার জেনারেল নাসের বুসলাইব ঘোষণা করেছেন যে নিরাপত্তা দলগুলি গত কয়েক ঘন্টায় প্রতিরক্ষামূলক বাধা থেকে পড়ে যাওয়া ২৪টি শার্পনেল দক্ষতার সাথে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানি আগ্রাসন শুরু হবার পর থেকে এ পর্যন্ত প্রায় ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। আরও বলা হয়েছে যে গত ২৪ ঘন্টায় প্রায় ৮ বার সাইরেন বাজানো হয়েছে জরুরি পরিস্থিতিতে। ইরানি আগ্রাসন শুরু হবার পর এ পর্যন্ত প্রায় ৭৫ বার সাইরেন বাজানো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ইরানি আগ্রাসনে কুয়েত বিমানবন্দরের কাফকো জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। এই ড্রোন হামলায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বস্তুগত বেশ কিছু ক্ষতি হয়েছে কুয়েতের। মর্মান্তিক খবর হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ২জন কুয়েতি সৈন্য শহীদ হয়েছেন। তাদের ব্যাপারে বলা হয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ এমাদ আল সারাহ এবং মেজর ফাহাদ আব্দুল আজিজ আল মাজমাদ তাদের উপর অর্পিত দায়িত্ব পালনকালে শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের এই চলমান পরিস্থিতিতে কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে সাইরেন বাজানো অবস্থায় বারবার শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সেই সাথে নাগরিক এবং প্রবাসীদেরকে কোনো ধরনের ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার জন্য অনুরোধ করা হচ্ছে। সতর্কতা হিসেবে বলা হচ্ছে একটি ছবি বা ভিডিও আকাশসীমা পৌঁছে শত্রুপক্ষের নিকট একটি দালিলিক প্রমাণ হিসেবে উত্থাপিত হতে পারে। হামলা বন্ধের ঘোষণার কয়েক ঘন্টা পর আবারও সৌদি আরবের সামরিক প্রজেক্টাইল আঘাত। এই আঘাতে এক বাংলাদেশি সহ ২ জনের মৃত্যু হয়েছে। আল খারজ এলাকায় এই হামলা চালানো হয়। একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক এই হামলায় নিহত হয়েছে, সেই সাথে ১২ জন আহত হয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশি ভাই ও বোন সহ সকল দেশের প্রবাসী ভাই ও বোনেরা যেখানেই অবস্থান করছেন সকলেই সতর্কতা অবলম্বন করুন। সকলে ইনশাআল্লাহ নিরাপদ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।